কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। দেখিলাম স্টেশনগুলি সব ডান দিকে আসিতেছে, তাই ডান দিকে জানালা ঘেঁষিয়া বসিয়া গাড়ির দীপালোকে একটা বই পড়িতে লাগিলাম। সকাল সকাল সন্ধ্যা হইয়া অন্ধকার হইয়া আসিয়াছে, বাহিরে কিছুই দেখা যায় না। লন্ডন হইতে যে কয়জন যাত্রী আসিয়াছিল তারা নিজ নিজ গম্যস্থানে একে একে নামিয়া গেল। গন্তব্য স্টেশনের পূর্ব স্টেশন ছাড়িয়া গাড়ি চলিল। এক জায়গায় একবার গাড়ি থামিল। জানালা হইতে মুখ বাড়াইয়া দেখিলাম সমস্ত অন্ধকার, লোকজন নাই, আলো নাই, প্ল্যাটফর্ম নাই, কিছুই নাই। ভিতরে যাহারা থাকে তাহারাই প্রকৃত তত্ত্ব জানা হইতে বঞ্চিত। রেলগাড়ি কেন যে অস্থানে অসময়ে থামিয়া বসিয়া থাকে, রেলের আরোহীদের তাহা বুঝিবার উপায় নাই। অতএব পুনরায় পড়ায় মন দিলাম। কিছুক্ষণ বাদে গাড়ি পিছুতে হটিতে লাগিল। মনে ঠিক করিলাম রেলগাড়ির চরিত্র বুঝিবার চেষ্টা করা মিথ্যা, কিন্তু যখন দেখিলাম যে স্টেশনটি ছাড়িয়া গিয়াছিলাম সেই স্টেশনে আসিয়া গাড়ি থামিল, তখন উদাসীন থাকা আমার পক্ষে কঠিন হইল। স্টেশনের লোককে জিজ্ঞাসা করিলাম, অমুক স্টেশন কখন পাওয়া যাইবে? সে কহিল, সেইখান হইতেই তো এ গাড়ি এইমাত্র আসিয়াছে। ব্যাকুল হইয়া জিজ্ঞাসা করিলাম, কোথায় যাইতেছে? সে কহিল, লন্ডনে। বুঝিলাম এ গাড়ি খেয়া গাড়ি, পারাপার করে। ব্যতিব্যস্ত হইয়া হঠাৎ সেইখানে নামিয়া পড়িলাম। জিজ্ঞাসা করিলাম, উত্তরের গাড়ি কখন পাওয়া যাইবে? সে কহিল, আজ রাত্রে নয়। জিজ্ঞাসা করিলাম, কাছাকাছির মধ্যে সরাই কোথাও আছে? সে বলিল, 5 মাইলের মধ্যে না। প্রাতে 10টার সময় আহার করিয়া বাহির হইয়াছি, ইতিমধ্যে জলস্পর্শ করি নাই, কিন্তু বৈরাগ্য ছাড়া যখন দ্বিতীয় কোনো পথ খোলা না থাকে তখন নিবৃত্তিই সবচেয়ে সোজা। মোটা ওভারকোটের বোতাম গলা পর্যন্ত আটিয়া স্টেশনের দীপস্তম্ভের নিচে বেঞ্চের ওপর বসিয়া বই পড়িতে লাগিলাম। বইটা ছিল স্পেন্সারের ডাটা অব এথিক্স। সেটি তখন সবেমাত্র প্রকাশিত হইয়াছে। গত্যন্তর যখন নাই, তখন এই জাতীয় বই মনোযোগ দিয়া পড়িবার এমন পরিপূর্ণ অবকাশ আর জুটিবে না, এই বলিয়া মনকে প্রবোধ দিলাম। কিছুকাল পরে পোর্টার আসিয়া কহিল, আজ একটি স্পেশাল আছে, আধ ঘন্টার মধ্যে আসিয়া পৌঁছবে। শুনিয়া মনে এত স্ফূর্তির সঞ্চার হইল যে তাহার পর হইতে ডেটা অফ এথিক্সে মনোযোগ করা আমার পক্ষে অসাধ্য হইয়া উঠিল। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্ট, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।